চায়নার সাথে বাণিজ্য বিষয়ক আলোচনায় বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী শনিবার সুইজারল্যান্ডের জেনিভায় এই বৈঠক হবে। বুধবার হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, তিনি সহ বৈঠকে উপস্থিত থাকবেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার। শুনানিতে শুল্কের বিষয়ে বেসেন্টকে তুলোধনো করেন ডেমোক্রেটরা। শিশুপণ্য এবং গৃহ নির্মাণ সামগ্রীর শুল্কের আওতামুক্ত রাখা যায় কিনা তা জানতে চাওয়া হয় বেসেন্টের কাছে। জবাবে বিষয়গুলো বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। চায়নার প্রতিনিধিদের সাথে বাণিজ্য বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সুইজারল্যান্ডের জেনিভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বুধবার হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিতে অনুষ্ঠিত শুনানিতে জানান সেক্রেটারি। তিনি আরও জানান, তার সাথে এই বৈঠকে অংশ নেবেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রেয়ার। কংগ্রেসম্যান বিল হাইজিঙ্গার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চায়নার অর্থনীতি বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হলেও দেশটি নিজেদের উন্নয়নশীল হিসেবে দাবি করে। উন্নয়নশীল দেশের খেতাব আর তাদের জন্য নয়, তাদের কাছ থেকে এটি কেড়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বিষয়ক শুনানির দ্বিতীয় ও শেষ দিনে শুল্ক বিষয়ে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হন বেসেন্ট। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আয়ানা প্রিসলি জানতে চান, শিশুপণ্যকে শুল্কের আওতামুক্ত রাখার বিষয়টি তিনি সমর্থন করেন কিনা। অন্যদিকে কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যান জানতে চান, লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত কমিউনিটির সদস্যদের বাড়ি পুনর্নির্মাণের কথা বিবেচনায় নিয়ে নির্মাণ সামগ্রীকে শুল্কের আওতার বাইরে রাখা যায় কিনা। জবাবে সেক্রেটারি বলেন, বিষয়টি তিনি দেখবেন। পাল্টা জবাবে শারম্যান বলেন, জানুয়ারিতে ট্রাম্পও একই ধরনের উত্তর দিয়েছিলেন। ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড স্কটের সাথে তর্কে জড়ান সেক্রেটারি বেসেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনীতি বিষয়ক নীতির সমালোচনা করে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেন, ট্রাম্প একবার দুবার নয় 6 বার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়েছেন। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করায় সাধারণ ভোক্তাদের কাঁধে সেই শুল্কের বোঝা চাপবে। এই বিষয়ে প্রশ্ন করে প্রেসিডেন্টকে ভয় না পেয়ে সৎভাবে উত্তর দিতে বেসেন্টের প্রতি আহ্বান জানান আরেক কংগ্রেসম্যান অ্যাল গ্রিন। কংগ্রেসম্যান রিচি টোরেস বলেন, ট্রাম্পের বদলে প্রেসিডেন্ট জো বাইডেন যদি এই শুল্ক আরোপ প্রক্রিয়া হাতে নিতেন তবে সব রিপাবলিকানরা এর সমালোচনায় মুখর হতেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।